সেরা 11 শুরুতে গোয়ালপুকুরের দিকে নজর রাখতেই হবে, তার কারণ পুলিশকে গুলি করে বন্দি পালিয়ে গেল। আদালত থেকে জেলের পথেই শুট আউটের ঘটনা। গোয়ালপুকুরে গুলিবিদ্ধ হতে হলো দুই পুলিশ কর্মীকে। তারা শৌচালয়ে যাওয়ার নাম করে গাড়ি থামাতে বলে এই বন্দি, এবং তারপরই প্রিজন ভ্যান থেকে নামার পরই পুলিশকে রীতিমতো গুলি করতে শুরু করে, আর গুলি চালিয়ে পালিয়ে যায় অভিযুক্ত সাজ্জাদ। আর যে ঘটনা ঘটেছিল সেটাই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দুই পুলিশ কর্মী দাঁড়িয়ে রয়েছে এবং ভিতরে আসামি, এবং যেই আসামি নামলো সেই সময় কিন্তু শৌচালয়ে যাওয়ার নাম করে প্রিজন ভ্যান থেকে নামার তারপরই গুলি করে পালিয়ে যাওয়া অভিযুক্ত সাজ্জাদ, যে গুলি করে পালিয়ে যায় এবং প্রিজন ভ্যান থেকে নেমেই পুলিশকে গুলি। আর ঠিক এটাই সেই জায়গা যে জায়গা থেকে সাজ্জাদ পালিয়ে যায়। সাজ্জাদের কাছে কিভাবে এলো আগ্নেয়াস্ত্র, স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠবেই। আরো ডিটেইলে বিষয় জানবো, চঞ্চল রয়েছে আমার সঙ্গে, সরাসরি চঞ্চলের কাছ থেকে জানতে চাইবো। চঞ্চল, আরো একবার জানতে চাইবো কিভাবে এই ঘটনা ঘটলো, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন এই যে অভিযুক্ত সাজ্জাদ, তার কাছে কিভাবে এলো আগ্নেয়াস্ত্র? দেখা এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, যে অভিযুক্ত সাজ্জাদ আলমের কাছে আগ্নেয়াস্ত্র আসলো কি করে, এটাই কিন্তু এখন প্রশ্ন ঘুরপাক করছে, এবং এই নিয়ে কিন্তু তোলপাড় হয়ে গেছে পুরো উত্তর দিনাজপুর। কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে রায়গঞ্জ থেকে ওই আসামিকে আজকে ইসলামপুর কোর্টে পুলিশ করার কথা ছিল, এবং সেই মতে ইসলামপুর আদালতে তোলার পরে সেখান থেকে বিকালের দিকে কিন্তু ওই আসামিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রায়গঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এরপরে গোয়ালপুকুর থানা পাঞ্জিপাড়া এলাকায় পৌঁছানোর সময় কিন্তু ওই আসামি শৌচালয়ের কথা বলেন, যে শৌচালয় পেয়েছে, সেই শৌচালয় করার নাম করে ভ্যান থেকে নামতেই তারপরে কিন্তু এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে পুলিশকে লক্ষ্য করে। এই ঘটনায় দুই পুলিশ কর্মী কিন্তু গুরুতর ভাবে জখম হয়, এবং তারা কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বা শিলিগুড়ি একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি রয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই সাজ্জাদের কাছে মানে আগ্নেয়াস্ত্র আসলো কি করে, এটা একটা প্রশ্ন রয়েছে। কারণ যে প্রথমেই যদি রায়গঞ্জ থেকে তাকে তুলে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়, সেই মহকুমা আদালতে তোলার সময় কি কেউ সাজ্জাদকে আগ্নেয়াস্ত্র দিয়েছিল, নাকি মহকুমা আদালত থেকে যখন বেরোনোর পর রায়গঞ্জের উদ্দেশ্যে যাওয়ার সময় সাজ্জাদের হাতে তখন কেউ আগ্নেয়াস্ত্র দিয়েছিল? কেউ কি তারা মহকুমা আদালতের চত্বরে কি সাজ্জাদের সাথে কারো কথোপকথন হয়েছিল, সেটা নিয়ে কিন্তু এখন পুলিশ তদন্ত করে দেখছে যে সাজ্জাদের কাছে কিভাবে আগ্নেয়াস্ত্র আসলো, বা কে দিল, কারা দিল, নাকি সাজ্জাদের পিছন কেউ সেই গাড়ির পিছনে। অবশ্যই প্রত্যক্ষদর্শী কি বলছে সেদিকেও নজর থাকবে। ওনারা নাকি ওর বাথরুমের নাম করে নেমেছিল, নেমে নামতে গিয়ে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি। তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলি করে, গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়েছিল, রাস্তার লোকজন জমা হয়েছিল। তারপরে আমার গাড়ি দেখে আটকালো, তারপরে গাড়ি থেকে তুলে দিল, তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম। আসামিটা গুলি করেছে? হ্যাঁ, আসামিকে একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে, একজনকে একটা। দেখতেছি কি যে মহিলা পুলিশ ওখানে গাড়ির মধ্যে মানে চিল্লাচ্ছে কি যে গুলি মারলো। হ্যাঁ, তারপর বাইরে দেখলাম কি যে অফিসে দুইটাকে গুলি মারছে, তো পড়ে আছে, আমি তাকে উঠাইছি। ওটাই পাঠালেন? ওটাই অ্যাম্বুলেন্সে পাঠাই দিয়েছি। আর প্রিজন ভ্যান থেকে নামার পরেই পুলিশকে গুলি, ঠিক যে কথা আপনাদের জানাচ্ছিলাম। আর প্রশ্নটা থেকেই যাচ্ছে যে অস্ত্র কোথায় পেল বিচারাধীন অভিযুক্ত, তার কাছে কিভাবে অস্ত্র এলো, জেল নাকি আদালত, কোথা থেকে অস্ত্র পাওয়া গেল? এই ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে এই গোয়ালপুকুরের ঘটনাকে কেন্দ্র করে। পার্থ রয়েছে আমার সঙ্গে, পার্থর কাছ থেকে আরো ডিটেইল জানতে পারবো এই বিষয়ে। পার্থ, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, অস্ত্র কোথায় পেল বিচারাধীন অভিযুক্ত, জেল না আদালত, কোথা থেকে পাওয়া গেল অস্ত্র, তার কাছে এলো কিভাবে? একেবারে তাই, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, এবং যা ভাবাচ্ছে কিন্তু উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনিক কর্তাদেরও। কেননা যে প্রাথমিকভাবে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে রায়গঞ্জ কারেকশনাল হোম থেকে যখন এই বিচারাধীন বন্দীকে প্রিজন ভ্যানে তোলা হয়, তখনও কিন্তু পুলিশের ঘেরাটো পেয়েছিল, এবং তারপরে যখন ইসলামপুরে নিয়ে আসা ইসলামপুর আদালতে প্রিজন ভ্যান থেকে যখন তাকে ইসলামপুর কোর্ট লকআপে যখন তাকে ঢোকানো হয়, সে সময় কিন্তু প্রতিটি বন্দীকেই পুরো তার চেক আপ করা হয়, যাতে কোনো সুইসাইডাল নোট রয়েছে কিনা, বা অন্য কোনো আগ্নেয়াস্ত্র বা অন্য
কোনো কিছু রয়েছে কিনা, তো পুরো ফুল চেক আপ করেই কিন্তু একজন বন্দীকে কোর্ট লকআপে ঢোকানো হয়। অর্থাৎ যখন তাকে সংশোধনাগার থেকে রায়গঞ্জ সংশোধনাগারে নিয়ে সেই সময় তার কাছে কোনো রকম অস্ত্র ছিল না, এটা এক পরিষ্কার। তারপরে যখন সেই বিচারাধীন বন্দীকে কোর্ট লকআপ থেকে আদালতে তোলা হয় এবং তারপর আদালত থেকে যখন আদালতের এজলাস থেকে যখন তাকে আবার নিয়ে আসা হয় কোর্ট লকআপে, সেই সময় কোনো সম্ভাবনা থাকে। কিন্তু যখন আদালত কোর্ট লকআপ থেকে তাকে আবার প্রিজন ভ্যানে চলে সেই তাকেই হয়তো এই আগ্নেয়াস্ত্র তার যে জ্যাকেট রয়েছে সেখানে কোনো রকমের পায়। আপাতত কিন্তু এটাই কিন্তু পুলিশের প্রাথমিকভাবে যারা প্রাথমিক তদন্তে পুলিশের উচ্চ কর্তাদের প্রাথমিক তদন্তে এই বিষয়টি কিন্তু উঠে আসছে যে ইসলামপুর আদালতেই সম্ভবত এই আগ্নেয়াস্ত্র বিচারাধীন বন্দীর হাতে পৌঁছয় এবং তারপর যখন সেই প্রিজন ভ্যান করে তাকে যখন আবার সেই বিচারাধীন বন্দীদের রায়গঞ্জ সংশোধনাগার থেকে নিয়ে যায়, মাঝেই কিন্তু সেই গোয়ালপুকুরে এই ঘটনাটি ঘটে এবং গোটা বিষয় ইতিমধ্যে সেখানকার পুলিশ সুপার গোটা বিষয়টি খতিয়ে দেখছে। রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি তিনি ঘটনা খবর পেয়ে যেহেতু যখন হচ্ছে সেখানে তিনি যান, কথা বলে কিন্তু গোটা বিষয়ে বিচারাধীন তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে বলে তিনি জানান। বেশ। सुबह हमारी एक एस्कॉर्ट पार्टी आई थी, वो 3 अक्यूज्ड को, 2 लेडी और एक जो मेल अक्यूज है, इनको रायगंज करेक्शनल होम से इस्लामपुर कोर्ट में प्रोटेक्शन के लिए लेके आई थी। तो फैक्ट्स जो है कि ये जो जब लौट रहा था तो सडनली जो अक्यूज्ड है उसी ने सडनली वो कहाँ से उसको आर्म्स मिला, हम लोग उस पर इंक्वायरी कर रहे हैं और ही वाज हाइडिंग दैट वेपन इनसाइड हिज ब्लैंकेट। तो सडनली मतलब हमारे जो एस्कॉर्ट पार्टी को उसने बोला कि उसको मतलब यू वांट टू यूज़ दी अटेंड द नेचर्स कॉल्स। जब वो नीचे उतरा तो उसके बाद सडनली नेचर्स कॉल करने के बहाने उसने सडनली, अभी हमको जो पता लगा 3 राउंड फायर किया है, वो अकेला ही था, अकेला ही भागा, पैदल भागा। প্রিজন ভ্যানে পুলিশকে গুলিবিদ্ধ 2 পুলিশ কর্মী গুরুতর আহত, শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে দুজনের চিকিৎসা। যেই মাত্র আমি খবর পেয়ে আমি এখানে এসেছি, ইনি এখন ওটিতে আছেন এবং জাস্ট বললো গুলি লেগেছে বা ওটিতে ঢুকিয়েছে, আমি এই মাত্র খবর পেয়ে এখানে আছি। আর পুলিশকে গুলিতে রিপোর্ট তলব নবান্নের। যে খবরের দিকে ইতিমধ্যে আমরা নজর রেখেছি, গোয়ালপুকুরের ঘটনা এবং গোয়ালপুকুরে গুলিবিদ্ধ 2 পুলিশ কর্মী। প্রিজন ভ্যানে পুলিশকে গুলি, পুলিশ কর্মীরা গুরুতর আহত, শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে দুজনের চিকিৎসা চলছে। আর পুলিশ কর্মীকে গুলির ঘটনা, 2 পুলিশ কর্মীকে গুলির ঘটনায় রিপোর্ট তলব করেছে নবান্ন।